নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বেশ কিছু এলাকায় পানি কমলেও তা খুবই কম। এখনও বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা থাকায় অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছেন। এদিকে কুমিল্লার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে নোয়াখালী ও ফেনী বন্যা কবলিত। খালবিল ভরাট হয়ে যাওয়ায় পানি নামার ব্যবস্থা না থাকায় এখনও বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা রয়েছে। নোয়াখালীর 8 উপজেলার মধ্যে সদর, কোম্পানীগঞ্জ ও সুবর্ণচর উপজেলায় বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে গেলেও এখনও কবিরহাট, সেনবাগ, সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা রয়েছে। উপজেলাগুলোতে পানিবন্দী প্রায় 16 লাখ মানুষ। আমাদের ঘরে পানি উঠেছে, রান্নাঘরেও পানি উঠেছে, যার কারণে আমরা রান্না করতে পারিনি এবং অনেক কষ্টে জীবনযাপন কাটতেছি। দীর্ঘ সময় ধরে বন্যার কারণে জেলা জুড়ে দেখা দিয়েছে খাদ্য সংকট। শুরুর দিকে বিভিন্ন সংগঠন ত্রাণ দিলেও বর্তমানে তা কমে গেছে। জেলা প্রশাসনের তথ্য মতে এখনও 901টি আশ্রয়কেন্দ্রে 1,68,000 মানুষ অবস্থান করছে। জেলায় বেড়েছে ডায়রিয়া সহ পানিবাহিত রোগের সংখ্যা। ফেনীর প্রায় 15টি গ্রাম এখনও তলিয়ে রয়েছে। দীর্ঘদিন পানিতে তলিয়ে থাকায় নষ্ট হয়ে গেছে 500 কিলোমিটার সড়ক। জেলা প্রশাসনের হিসেবে 22টি আশ্রয়কেন্দ্রে এখনও 4,000-এরও বেশি মানুষ রয়েছে। এ পর্যন্ত জেলায় 28 জনের মৃত্যু হয়েছে। বন্যার পানিতে অনেক পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে। এতে প্রায় 100 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মাছ চাষিদের। মৎস্য বিভাগ জানায়, জেলার 6টি উপজেলার 18,760টি পুকুর ও দিঘির মাছ ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন এই খাতের সাথে জড়িত প্রায় 20,000 মানুষ। 1,80,00,000 টাকার মতো আমার রেডি মাছ ছিল, সব মাছগুলো বন্যার পানিতে ভাসিয়ে গেছে। আমাদের প্রায় 2 কোটি টাকার উপরে মাছ চলে যায়। এখানে আমাদের অনেক টাকা ব্যাংক লোন আছে। তো এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য মৎস্য বিভাগ বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করছে। আমরা আমাদের এই ক্ষতির বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অবহিত করেছি, পাশাপাশি জেলা প্রশাসনকে আমরা অবহিত করেছি। লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ধীর গতিতে পানি কমায় গ্রামের পর গ্রাম এখনও পানির নিচে আছে। চরম দুর্ভোগে দুর্গত এলাকার মানুষ। কুমিল্লায় কমতে শুরু করেছে নদ নদী ও দুর্গত এলাকার পানি। তবে গোমতী নদীর বাঁধ ভেঙে যাওয়ায় প্রবল বেগে বুড়িরচংয়ের দিকে পানি এখনও প্রবাহিত হচ্ছে। এ পর্যন্ত কুমিল্লায় বন্যায় 8 শিশুসহ মারা গেছে 19 জন। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক।